গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা অনেকটা লং হবে, কারণ অনেকগুলো জায়গায় আমরা যাব। এখন বাজে ভোর 5টা, তো অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। সো লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে, তো কথা না বাড়িয়ে চলো। ভোর হয়ে গেছে, তাও দেখো বাইরে কীভাবে এত পরিমাণ ফগ। তো এটা ন্যাচারালি শীতকালে এরকম ফগ হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের জন্য অনেকেই ওয়েট করছে, তো চলো। বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর ওরা এসছে। পিছনে কাকিমা আছে, কাকিমা না মাসিমা, সরি বিয়ের আগে কাকিমা বলতাম, মাসিমা হয়ে গেছে। সুজাস চলে এসছে। তুই সব পেয়েছিস? হ্যাঁ সব পেয়ে গেছো, কাপ টাপ সব সব সব। তাহলে জার্নিটা শুরু করলাম। হ্যাঁ চল, লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা অনেকটা চলে এসেছি। আস্তে আস্তে কিছুটা কুয়াশা কাটছে, কিন্তু তাও তোমরা একবার রাস্তার ভিউটা দেখো। সকালের মর্নিং ভিউটা খুব দারুণ। এখন আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। সো আমরা এখন এসে পৌঁছেছি ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কোলাঘাট। তো দেখো সূর্য মামা অলরেডি দেখা দিয়েছে। তো এখানে একটু হালকা জাস্ট টি ব্রেক করবো, হালকা একটু চাটা খাবো, একটু ওয়াশরুম টাশরুম সবাই যাবে, দেন তারপর আমরা আবার যাব। ফ্লাক্সে করে চা নিয়ে আসা হয়েছে। এই চা খাচ্ছ না ওল্ড মং খাচ্ছ? এটা এখন আমরা এখান থেকে বেরোচ্ছি কোলাঘাট থেকে। তো নেক্সট ডেস্টিনেশন বর্ধমান। তো একটু লং ডিস্টেন্স হবে, মাঝখানে দেখি দাঁড়াবো কিনা। তো সবাই কেমন এনজয় করছে একটু বলো। ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেছি শক্তিগড়, আর জাস্ট মিনিট 5। তো অনেকটা লং ড্রাইভ গাড়ি চালালাম, ভালো লাগছে বেশ। আজকের ওয়েদারটাও বাইরে ভালো। সকালটা একটু কুয়াশা ছিল, বাট এখন একটু বেশ নিট অ্যান্ড ক্লিন। গাড়ি চালিয়েও বেশ মজা লাগছে। অনেকদিন পর লং ট্রিপে বেরিয়েছি। তো প্রায় আজকে টোটাল জার্নি 600-700 কিলোমিটার জার্নি আছে, বাট সবাই মিলে এনজয় করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছি, খুব ভালো লাগছে। রাস্তাটা আজকে ফাঁকা। তো চলো শক্তিগড়ে গিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি বর্ধমানে শক্তিগড়ে। তো এখানে একটু ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে ল্যাংচা নিলয়। তো চলো দেখাই তোমাদের। গাড়ি অলরেডি পার্ক করে দিয়েছি, সবাই মোটামুটি এবার ব্রেকফাস্ট করবে। কি খুব খিদে পেয়ে গেছে নাকি? এই যে ল্যাংচা নিলয়, এর আগেও আমরা এখানে অনেকবার এসেছি। আগে এই জায়গাটা একটা ব্রিজ ছিল না, এখন এখানে ব্রিজ হয়ে গেছে। তো এই যে হচ্ছে ল্যাংচা নিলয়, এখানে আমরা সবসময় আসতাম আগে। ঝালমুড়ি, ঝালমুড়ি কত করে? যে ল্যাংচা তোমরা একটু দেখো। দাদা কোনটার কি দাম? 10টা কি এটা? সবে কি? এই ব্রিজটা তো আগে ছিল না, ব্রিজটা রিসেন্ট হয়েছে না? ফার্স্ট চলে এসছে কচুরি, এর সঙ্গে আছে ছোলার ডাল। ও আরেকটা অর্ডার করেছি স্পেশাল ঘিয়ে ভাজা 20 টাকার ল্যাংচা। অর্ডার করেছিলাম শক্তিগড়ের ঘিয়ে ভাজা স্পেশাল সীতাভোগ। সো এবার আমরা বেরোবো নেক্সট ডেস্টিনেশন বক্রেশ্বর। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা জিটি রোড ধরলাম, পানাগড়। এখন আমরা পানাগড় আছি, এখান থেকে আমরা যাচ্ছি বক্রেশ্বর।
রাস্তার সাইড সিনটা খুব সুন্দর, তোমরা একবার দেখো বন্ধুরা। এখন আমরা একটা জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি মুচিপাড়া হয়ে বক্রেশ্বরের রাস্তায়। রাস্তাটা খুব সুন্দর, দু সাইডে ঘন জঙ্গল। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো খুব সুন্দর জায়গাটা, দেখো একদম গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। জানি না রাস্তাটা এত সুন্দর, কোনোদিন আসিনি। মানে বেলপাহাড়িতে গেছি, বাট এইরকম দুর্গাপুরের ভিতরে যে এতটা সুন্দর রাস্তা হবে ভাবতেই পারিনি। বন্ধুরা অনেকটা লং ড্রাইভের পর ফাইনালি এসে পৌঁছালাম বক্রেশ্বর। এটা হচ্ছে বক্রেশ্বরের কার পার্কিং। সো সবাই রেডি হচ্ছে, আমরা এখন সামনের ঘাটে যাব। তো এখানে হচ্ছে হট স্প্রিং ওয়াটার, মানে যেটা উষ্ণ গরম জল আর কি। তো এখানে আমিও স্নান করব। তো তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই, এইটা হচ্ছে গরম জলের ঘাট, ঠিক আছে। আর ওরা সবাই এখানে রেডি হচ্ছে, দেখো গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। হয়ে গেলে আমাকে ডাকবে, আমি একটু ভিতরে যাচ্ছি। সো এইটা হচ্ছে মেন ঢোকার রাস্তাটা। তো আমরা এইটা দিয়ে এসেছি, পার্কিংয়ে ঢুকিয়েছি। তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে বাইরের গেট, ঠিক আছে। বাইরে অনেক দোকান আছে। তো তোমরা এখানে সুন্দরভাবে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে সবাই পুজো টুজো দিতে দিতে পারো। ওরা এই যে টিকিট কাটছে 10 টাকা করে। কেটেছো? এই আমরা 5 জন। ও ভিতরটা দেখো তোমরা একবার, খুব সুন্দর। একটা আদি প্রাচীন বট গাছ আছে। এই হচ্ছে মেন উষ্ণ প্রশ্নমঞ্চের ঘাটটা। এটাই হচ্ছে, দেখো এখানে অনেকগুলো কুণ্ডু করা আছে। এই কুণ্ডু থেকে এই জলগুলো বেরোচ্ছে, দেখো। তো এটাই হচ্ছে বাবা সেই উষ্ণ প্রশ্নমঞ্চের যে ঘাট। সবাই বিভিন্ন জায়গা থেকে এসে এখানে স্নান টান করছে। ফ্রেন্ডস, গরম জলের ঘাটে স্নান টান করলাম, দিয়ে খুব সুন্দরভাবে দেখো একটা তিলক কেটে দিয়েছে, একটা বোন খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আমরা এই যে মন্দিরের পাশ থেকেই যাচ্ছি, মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। এটা ছেলেদের, আর ওপাশটা হচ্ছে মেয়েদের। এটা নিজের থেকেই নিচ থেকে জল বেরোচ্ছে, দেখো। এটা পুরোটাই গরম জল ফুটছে, উষ্ণ প্রস্রবণ যেটা বলেছে, হট স্প্রিং ওয়াটার, এটাই সেটা। দেখো তোমরা পুজো দিলে এখানে নিয়ে নেন দাদা। তো এখানে এই যে ঠাকুর মশাই আমাদেরকে নিয়ে পুজো করতে নিয়ে যাবে। তো আমাদের এখানে ডালা খোলা কেনা হচ্ছে। এই মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে বাবার মন্দির। আমরা সবাই উঠছি আস্তে আস্তে, সবাই আস্তে আস্তে ওঠো। হর হর মহাদেব। আমরা অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অ্যাকচুয়ালি মেন যে বাবার ধাম, সেখানে না গিয়ে আমরা অন্য একটা পাশে একটা বাবারই মন্দিরের ভিতরে, সেখানে আমরা পুজো দিয়েছি। এবার আমরা যাচ্ছি মেন বাবার মন্দিরে। পুজো দেওয়া হলো ফাইনালি, অনেকক্ষণ লাইনে টাইনে দিয়ে মোটামুটি একটু ঝামেলা টামেলা করে পুজো দেওয়া হচ্ছে। ম্যাডাম হাতে থলি ফলি নিয়ে বেড়াইছে। তোমারই তো সব স্নান করছিলাম বলে। এবার আমরা খেতে যাবো, একটু খাবো, খেয়ে তারপর তারাপীঠ যাব। অনেক খাবার হোটেল তোমরা এখানে পেয়ে যাবে। আমরা এখন কোনটায় দেখি, ভাজা হচ্ছে। কাকা ডাকলো,
50 টাকায় অনেক কিছু খাবার দাবার যে লোকজন খাচ্ছে। তো চলো এখন খাই। যে খাবার দাবার দেওয়া শুরু হয়েছে। খিদা পেয়েছে বলো। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার গাড়ির দিকে এগোচ্ছি হেঁটে হেঁটে। তো এখন বাজে প্রায় বিকেল 4:30। তো এবার আমরা তারাপীঠ যাব। তো রাস্তায় কিছু দেখা যদি থাকে দেখবো, তোমাদেরকেও দেখাবো। সো বন্ধুরা, অনেকক্ষণ রাইড করার পর এখন আমরা এসে পৌঁছে গেছি তারাপীঠে। তারাপীঠ ঢোকার আগে আমরা একটু দেখব হচ্ছে বামাখ্যাপার যে মেন মন্দির, যেখান থেকে উনি সাধনা করতেন, মাকে ডাকতেন, এবং যার ডাকার জন্য এই তারাপীঠ এত বিখ্যাত। মা যার এত গভীর ডাকে মা সাড়া দিয়েছেন, সেই বামাখ্যাপার মন্দির, বামাখ্যাপার আশ্রমে আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জাগ্রত মা বিল্লবাসিনীর মন্দির। এইখানে হচ্ছে বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি, জন্মস্থান। এইটা হচ্ছে বামাখ্যাপার মন্দির, ঠিক আছে। তো এখানে ফটো তোলা নিষিদ্ধ, আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এমন ঠান্ডা এখানে, ঠান্ডা কিন্তু আমাদের ওখানের মতো ঠান্ডা না। তারাপীঠে কম। হ্যাঁ, আমাদের হলদিয়াতে প্রচুর ঠান্ডা। তারাপীঠ সবসময় দীঘার মতো জমজমাট। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি তারাপীঠ। সে গাড়ি পার্কিং করলাম, হোটেল নিয়েছি নিউ আশা লজ। খুব সুন্দর ডিলাক্স রুম, খুব কম বাজেটে পেয়েছি। ভাবতেও পারিনি এতটা বাজেট কমে পেয়ে যাব। তো চলো তোমাদেরকে একবার দেখাই রুম ট্যুরটা। হোটেলটায় ঢুকছি। হোটেলটায় খুব সুন্দর হোটেল, নতুন স্টার্টিং হয়েছে। এটা দেখো, খুব সুন্দর ডিলাক্স রুম। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়েছি তারাপীঠ মহা শ্মশানের দিকে যাব। এটা হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ। তারাপীঠে ভিড়টা অনেক বেশি। তো আমরা অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আজকে জানুয়ারি 1 2 তারিখ হলেও কী হবে, অনেক ভিড় আছে। তো চলো তোমাদের একবার দেখাচ্ছি। আমরা এখন শ্মশানে ঢুকছি। হ্যাঁ, তো এই হচ্ছে শ্মশানের রাস্তা। ঢোকার মুখেই মোটামুটি সবাই। এখানে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে শ্মশানে যাওয়া, ওখানে পুজো দেওয়ার জন্য। চলো এটাতে চল, এটাতে চল, এটাতে চল, এটাতে চল। ও এখন আমরা আস্তে আস্তে এই শ্মশানের দিকে এসেছি। আর শ্মশানটা তোমরা শুধু দেখো কতটা জাগ্রত হলে কি বলবো। প্রত্যেক দিন এখানে শ্মশানে আগুন জ্বলে, মানে প্রত্যেক দিন মরা আসে, পোড়ানো হয়। আর খুবই জাগ্রত মায়ের এই শ্মশান, তারাপীঠ শ্মশান। হয়তো অনেকেই জানো। আর যারা যারা প্রোগ্রাম করছে তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো। প্রচণ্ড ভিড় অলরেডি জানুয়ারি মাস থেকে, এখনই অনেক ভিড়। তো তোমাদেরকে দেখাচ্ছি একবার। সবাই এখানে পুজো দিচ্ছে। বাবার সমাধি স্থান। এখানে তন্ত্রমন্ত্র হচ্ছে, দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, মাথার খুলি দিয়ে তন্ত্রমন্ত্র হচ্ছে। এই যে মায়ের শ্মশান, আদি শ্মশান। বর্তমানে এটা ইলেকট্রিক চুল্লি করে দিয়েছে। শ্মশান থেকে বেরোলাম পুজো টুজো দিয়ে। এই শ্মশানে কেমন পুজো দিলি বল?
হ্যাঁ, শ্মশানে পুজো দেওয়ার স্মৃতি এই দেখো, মাথায় দেখো। এখন প্রচণ্ড খিদে হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো কেনাকাটা করার পর এবার খেতে যাব। প্রচণ্ড খিদে হয়ে গেছে। তো এর আগেও আমরা তারাপীঠে যতবারই এসেছি এখানেই খাই নিরামিষ। সব থেকে ভেজের জন্য বেস্ট খাবার, একদম নিরামিষ। সুন্দরভাবে রুটি বানাচ্ছে এখানে, দেখো খুব সুন্দর রুটি বানানো চলছে। ये बड़ी अच्छी बात कही आप। গুড মর্নিং বন্ধুরা, ভোর এখন প্রায় 4:30 বাজে। এই সকালবেলা স্নান করে পুজো দিতে যাচ্ছি। কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এত ঠান্ডা এখানে। টেম্পারেচার মনে হয় 7-8 চলে এসছে তারাপীঠে আজকে। এখন বাজে ভোর 4:30। এখন লাইনটা জাস্ট দেখো, বাইরের অবস্থা। আমি জানি না মন্দিরের ভিতরে কি অবস্থা হবে। কিছু লোকের তো অলরেডি পুজো হয়ে গেছে, মানে রাত 2টোর সময় উঠে চলে এসেছিল। এইখানে আমরা ভোগের প্রসাদ কিনছি। এখান থেকে আমাদের ব্রাহ্মণ ঠিক করা আছে, উনি আমাদের নিয়ে যাবেন পুজো দিতে। তো চলো মন্দিরের ভিতরে যাই। জয় মা তারা। এদিকে দেখাও মীনাক্ষী, এদিকে তাকাও, এদিকে তাকাও। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। চলো চলো এগিয়ে চলো, ফলো রাখো, হারিয়ে যাবে তুমি। কাণ্ড তোমরা একটু দেখো জাস্ট ভিড়টা। সকালবেলা 4:30-5টার সময় লাইনটা দেখো জাস্ট। জাস্ট লাইনটা দেখো, এটা তোমাদের, এটা হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে? জেনারেল লাইনটা কোথা থেকে আসছে তোমরা কি দেখো শুধু। এখন বাজে ভোর 4:30টার সময়। এখন এই যদি ক্রাউড হয়, আজকে শনিবার, বেলা বাড়লে কি হবে তোমরা একবার জাস্ট গেস করে নাও। ক্রাউডটা দেখো। জয় জয় মা তারা। চতুর্দিকে লাইন পড়েছে, ভোর 5টা বাজেনি এখনো, তাও তোমরা দেখো চতুর্দিকে লাইন পড়ে গেছে, সব জায়গায় লাইন পড়ে গেছে দেখো। ভিতরে নিয়ে যেতে ইচ্ছে না, মোবাইল, কিছু করার নেই, কি করবো। পুজো টুজো দিয়ে বেরোলাম, এই দেখো মুখের অবস্থা। এই হচ্ছে তারাপীঠ। এ সবাই পুজো দিতে বেরোছো ভালোভাবে? জয় তারা, জয় তারা। চলো একের পর এক চলো। ভোরের থেকে এবার সকাল হয়ে গেছে বন্ধুরা। দেখো পুজো টুজো দিয়ে বেরোনোর পর এখন ক্রাউডটা দেখো। আজকে শনিবার। তো বন্ধুরা বাই বাই, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, কারণ এখন আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। তো এর নেক্সট ব্লগ আসছে তারাপীঠ টু শান্তিনিকেতন। তোমরা এই ব্লগটা পুরোটা দেখো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো টাটা, বাই বাই।